তো এর জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে উইনবক্সে, উইনবক্স দিয়ে আমরা হচ্ছে লগ ইন করে নেব। তো আমরা মাইক্রোডিকে লগ ইন করে ফেলছি। তো এখানে একটা অপশন দেখতে পারবেন এই সিস্টেমের নিচে যে কিউস। ওকে, তো এখানে যে আমরা দেখতে পাবো যে এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকন থেকে আমরা মূলত কিউগুলো জেনারেট করব। তো আমরা আগে জেনে নেই যে কিউ কত প্রকার। তো কিউ টোটাল 5 প্রকার। একটা হচ্ছে আমাদের সিম্পল কিউ, একটা হচ্ছে টোটাল কিউ, পিসি কিউ, প্রায়োরিটি কিউ এবং প্যারেন্টস কিউ। তো আমরা এখানে ভিডিওতে দেখব যে কোন কিউ কি কাজ করে। তো আমরা সিম্পল কিউ দিয়ে শুরু করি। তো যেহেতু আপনি এটার কথাটা থেকে বুঝতে পারছেন যে এটা হচ্ছে সিম্পল কিউ। তো সিম্পল কিউ এর জন্য আমরা প্রথমে কি করব, এই যে প্লাস আইকন আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা জেনারেলে চলে যাব। জেনারেলে এখানে আমরা হচ্ছে প্রথমে একটা নেম ডিফাইন করব, যে এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম। যেহেতু আমরা হচ্ছে ডেমো পারপাস করতে, তো আমরা এখানে জাস্ট সিম্পল কিউ এরকম একটা রেখে দিলাম। এরপরে আমরা চলে আসি অ্যাড্রেসে। তো অ্যাড্রেসের এখানে আমরা কোনটার জন্য আমরা আসলে সিম্পল কিউ করতেছি, কোন পিসির জন্য করতেছি, ওটাতে যে অ্যাড্রেসটা ডিফাইন করা থাকে ওই অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দেব। যেমন আমরা ধরে নিই যে আমার হচ্ছে একটা পিসি আছে যেটার হচ্ছে আইপি অ্যাড্রেস এটা। তো আমরা এখানে আমার হচ্ছে আইপি অ্যাড্রেস বসিয়ে দিলাম। এখন এখানে যদি আমরা হচ্ছে টোটাল একটা পুরো সিরিজ এখানে ডিফাইন করে দিই, তাহলে এই সিরিজের আন্ডারে যতগুলো আইপি আমার এখানে কানেক্টেড হবে সবগুলোতেই কিন্তু সে এই কিউটা ইমপ্লিমেন্ট করবে। যেহেতু আমরা স্পেসিফিক কোনো একটি পিসির জন্য করছি, এজন্য আমরা হচ্ছে সেই পিসির অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। এরপরে এখানে হচ্ছে মিনিমামের এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে আনলিমিটেড লেখা আছে। তো এটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে ধরে নেন আমি হচ্ছে চাচ্ছি যে আমার হচ্ছে এই পিসিটা 2 Mbps লিমিট মিনিমাম পাবে, এবং ম্যাক্সিমাম যেটা পাবে মানে টার্গেটেড একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে ডাউনলোড। ওকে, তো আমরা হচ্ছে আপলোডের এখানে 2 Mbps দিয়েছি। এখন যদি আমরা চাই যে ডাউনলোডে আমরা হচ্ছে 3 Mbps বা 2 Mbps যেটাই, তো সেটা এখানে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিউ জেনারেট হয়ে গেছে, এবং যেটার আপলোড স্পিড হচ্ছে 2 Mbps এবং ডাউনলোড স্পিড হচ্ছে 3 Mbps। চলুন এবার আমরা হচ্ছে দেখব যে কিভাবে আমরা একটা টোটাল কিউ জেনারেট করতে পারি। টোটাল কিউ বলতে ধরে নেন যে আপনার ব্যান্ডউইথ থেকে আপনি 10 Mbps পাচ্ছেন। তো এই 10 Mbps টোটাল কত খরচ হচ্ছে, কতটুকু থেকে যাচ্ছে, এটা যে হিসাব করব আমরা, বা এটা যে আমরা একটা ক্যালকুলেশন করব, সেটা দেখার জন্য আমরা এখানে হচ্ছে টোটাল কিউটা জেনারেট করব। তো আগেকার মতো প্লাস আইকন থেকে আমরা এখানে টোটাল কিউ লিখে দিচ্ছি। তো এখানে আমরা হচ্ছে আমাদের একটা সিরিজটাই দিয়ে দিচ্ছি। এখানে আমরা সিরিজটা এখানে ডিফাইন করে দিলাম। যেহেতু আমার এখানে আমি হচ্ছে 10 Mbps পাচ্ছি, তো আমি এখানে 10 Mbps সিলেক্ট করে দিচ্ছি আপলোড এবং ডাউনলোড দুটোর ক্ষেত্রেই, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই এবং ওকে করে দিচ্ছি। এখানে আমরা এখন ক্যালকুলেট করতে পারবো যে আমাদের হচ্ছে টোটাল ট্রাফিকটা কত আসতেছে। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের আপলোডটা কত হচ্ছে, ডাউনলোডটা কত হচ্ছে। তো এখান থেকে জিনিসগুলোকে কন্ট্রোল করা যেতে পারে। ওকে, দেন আমরা আবার চলে গেলাম জেনারেলে, এখান থেকে এটা কেটে দেই। ওকে, তো আমরা এখানে দুই ধরনের কিউ এখানে অলরেডি জেনারেট করে ফেলেছি। তো আমরা এখন হচ্ছে পিসি কিউ তৈরি করব, তাই না? তো পিসি কিউ তৈরি করার জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে কিউ টাইপস, কারণ আমাদেরকে একটা কাইন্ড তৈরি করে নিতে হবে এখানে পিসি কিউ এর। এখানে প্লাস আইকন ক্লিক করব, এখান থেকে আমরা লিখে দেব হচ্ছে পিসি কিউ। এখানে কাইন্ডে আমরা চলে যাব এবং এখানে লিখব হচ্ছে পিসি কিউ। পিসি কিউ দেওয়ার পরে এখানে আমরা রেট টাইপ করব। রেট কি জিনিস? ধরে নেন যে আমার এখানে 10 জন ইউজার আছে এবং আমার টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps। তো এই 10 Mbps সবাই যখন ভাগ করে নেবে, তখন এরকম হতে পারে যে কেউ বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে। তো এই জিনিসটাকে সলভ করার জন্য আমরা এখানে রেটে কি করব, আমরা এখানে বলে দেব যে আপনি হচ্ছে 10 Mbps এর যে স্পিডটা আছে এটা সবাইকে, যতগুলো ইউজার আছে আমার 10 জন ইউজার সবাইকে 1 Mbps করে দিয়ে দেন। তো এখানে 1 Mbps করে যখন আমরা দিয়ে দেব, তখন আমরা এখানে সিলেক্ট করে দিব and then apply and then okay। তো এখানে একটা নতুন টাইপ ক্রিয়েট হয়ে গেল যেটা হচ্ছে পিসি কিউ। এখন ডিফাইন করার জন্য আমরা আবার সিম্পল কিউতে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করব, জেনারেলে যাব এবং এখানে লিখব হচ্ছে পিসি কিউ। পিসি কিউ লেখার পরে টার্গেটের এখানে আমরা পুরো সিরিজটাই দিয়ে দেব।
সিরিজটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমামে আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স অপশন থেকে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কিউ টাইপ। ওকে, এখানে হচ্ছে ডিফল্ট স্মল করা আছে, এটাকে আমরা পিসি কিউ করে দেবো, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি। করার পরে আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই করব এবং দেন ওকে। তো এখানে আমার হচ্ছে আরেকটা তৈরি হয়ে গেছে। এখানে হয়তো বা ভুল করে আমি হচ্ছে এখানে টাইপ করে ফেলছি, তো এইটাকে আমি একটু ঠিক করে দিই। ওকে, তো 1 Mbps অ্যাপ্লাই এন্ড দেন ওকে। তো তিনটা আমরা করে ফেলেছি। তো এখন আমরা দেখব হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ কি জিনিস, আগে আমরা এই জিনিসটা বুঝে নেই। ধরে নেন যে হচ্ছে আপনি একটা কোম্পানিতে একটা ব্যান্ডউইথ চালাচ্ছেন, ওয়াইফাই কানেকশন, সেটা হচ্ছে 10 Mbps। তো সেখানে আমরা ডিফাইন করে দিয়েছি যে 1 Mbps, বাট এখন এখানে তো হায়ার অথরিটি আছে, ধরে নেন যে এমডি বা সিইও আছে, যাদের আসলে বেশি এমবিপিএস এর বা স্পিডের প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে তাদের জন্য, তাদের পিসির জন্য আলাদা করে অ্যালোকেট করে দেব। তাদেরকে প্রায়োরিটিতে আমরা দিয়ে আমরা বলে দেব যে উনি যখন এটাকে সার্ভ করবে বা ব্রাউজ করবে, তখন আপনি তাকে এই স্পিডটা প্রোভাইড করবেন। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব, প্রথমে আছি আমরা কিউএল লিস্টে আসি। ওকে, সেখানে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্লাস আইকনে। প্লাস আইকন থেকে এখানে হচ্ছে আমরা একটা নেম দিয়ে দিলাম। ধরে নেন যে আমরা এমডি স্যারের জন্য এটা তৈরি করছি, তো এখানে আমরা দিয়ে দিলাম এমডি স্যারের জন্য। এখন তার তো একটি ডিভাইস আছে, তাই না? তো তার ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে ধরে নিই যে আমরা হচ্ছে তাকে এখান থেকে 3 Mbps করে দিতে চাচ্ছি। তো এখানে আমরা 3 Mbps সিলেক্ট করে দিলাম। এখন এখানে তো অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে আমাদের এখানে হচ্ছে ডিফল্ট ভাবেই এটা থাকবে, মানে ডিফল্ট যে স্মলটা আছে এটা আমরা এভাবেই রেখে দিব। বাট এখানে একটা সেকশন আছে, আপনারা দেখবেন এই যে প্রায়োরিটি। তো এই প্রায়োরিটি সেকশনে আমরা হচ্ছে এটাকে 1 করে দেব। এই 1 করে দেওয়ার জন্য আমরা তাকে প্রায়োরিটিতে নিয়ে আসতে পারবো। মানে আমার মাইক্রোটিক এখন তাকে স্পেসিফিকভাবে প্রায়োরিটি 1-এ, মানে তাকে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা যে স্পিডটা ডিফাইন করে দিয়েছি তাকে সেই স্পিডটা ডিফাইন বা অ্যালোকেট করে দেবে। ওকে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো আমরা এখানে কিন্তু 4টা কিউ তৈরি করে ফেলছি। তো আরেকটার কথা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে প্যারেন্টস কিউ। প্যারেন্টস কিউটা কি জিনিস, ধরে নেন আমার হচ্ছে 10 জন ইউজার 10 Mbps ইউজ করছে এবং টোটাল সবাইকে আমরা হচ্ছে 1 Mbps এখানে বলে দিয়েছি যে সবাইকে আমরা 1 Mbps করে দিব বা 2 Mbps করে দিব। ওকে, তো যেহেতু সবাইকে আমরা হচ্ছে 1 Mbps করে দিব, সেক্ষেত্রে এমন দেখা যাচ্ছে 10 MBর মধ্যে সবাই ইউজ করছে, বাট এমন সময় একটা হতে পারে যে হচ্ছে 3 জন ইউজার আমাদের ইউজ করছে না। তো এই যে 3 জন ইউজার ইউজ করছে না, তাদের জন্য তো 3 MB বরাদ্দ আছে। তো এই 3 MB আমরা পরবর্তীতে কি করব, যারা ইউজ করছে তাদের মধ্যে আমরা ভাগ করে দেব। ওকে, তো এর জন্য আমরা কি করব, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা জেনারেলে চলে যাব। ওকে, তো এখানে আমরা লিখে দিচ্ছি ওকে প্যারেন্টস কিউ। ওকে, তো প্যারেন্টস কিউ এর এখানে আমরা হচ্ছে টোটাল সিরিজটা দিয়ে দেব। ওকে, তো এখানে আমরা টোটাল সিরিজটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা হচ্ছে ডিফাইন করে দেব যে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত করে পাবে। তো এখানে হচ্ছে মিনিমাম আমরা ধরে নিই হচ্ছে 1 Mbps করে হচ্ছে আমরা আরো দিয়ে দিব, সবাইকে দিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সবাইকে যখন দিয়ে দেব তখন হচ্ছে যে ইউজারগুলো চালাচ্ছে না তাদের যে স্পিডটা আছে বা তাদের জন্য বরাদ্দ যে স্পিডটা আছে সেটা ভাগ হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাডভান্সে চলে যাব, এখানে আর কিছু করতে হবে না, এখানে প্রায়োরিটিতেও কোনো কিছু করতে হবে না, এখানে হচ্ছে সিম্পল যে ডিফল্ট যে স্মল দেওয়া আছে এখানেও কিছু করতে হবে না। বাট এই যে এখানে একটা অপশন আছে প্যারেন্টস, তো এই প্যারেন্টের এখানে গিয়ে আমরা হচ্ছে এখানে থেকে টোটাল কিউ সিলেক্ট করে দেব। টোটাল কিউ সিলেক্ট করার পরে এখানে হচ্ছে অ্যাপ্লাই এন্ড দেন ওকে। তাহলে হয়ে গেছে আমাদের হচ্ছে 5টা কিউ এখানে হচ্ছে আমরা ডিফাইন করে ফেলছি। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।